ওয়েলকাম ব্যাক টু ইয়ার ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা সেমিস্টার 4 এর স্টুডেন্ট আছো, তোমাদের এইসি বাংলা যে সাবজেক্টটা আছে তার এক্সাম আগামীকাল। তো তোমাদের এর মধ্যে থেকে যে 6টা নৈবেদ্য আছে, তার মধ্যে থেকে নৈবেদ্য 92 সেটার আমি মোস্ট ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন্সগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে সেগুলো অলরেডি দিয়ে দিয়েছি। সেটা তোমরা এই উপরের আই বাটন যে দেখা যাচ্ছে এখানে ক্লিক করলে পেয়ে যাবে। এখন আমি যে নৈবেদ্যটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কি, তোমার ন্যায়ের দণ্ড, অর্থাৎ নৈবেদ্য 70। এই এই নৈবেদ্য থেকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ কোনগুলো সেগুলো আমি বলে দিচ্ছি। তো দেখো, আমি আগে থেকেই দাগ করে রেখেছি যেহেতু তোমাদের হাতে সময় অল্প। দেখো, সব থেকে প্রথমে যেটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমার ন্যায়ের দণ্ড কত সংখ্যক কবিতা। ঠিক আছে, কত সংখ্যক কবিতা বা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এটা তোমরা জানো যে 70। পরবর্তী দেখো, এখান থেকে এগুলো একদম বেসিক জিনিস দেওয়া আছে, যেমন দেখো কোন কাব্যগ্রন্থ, যেটা বললাম নৈবেদ্য কাব্যগ্রন্থ। পরবর্তী দেখো, এই প্রশ্নটা দেখে রাখবে, প্রত্যেকের করে বলতে কবি কি বুঝিয়েছেন। এটা হচ্ছে সকল মানুষের হাতে। রাজাধিরাজ বলতে কবি কাকে বুঝিয়েছেন, ঈশ্বর বা ভগবানকে। দুরহ শব্দের অর্থ কঠিন। ঠিক আছে, দুরহ রোগ ব্যাধি, শুনেছো তোমরা ওয়ার্ডটা। দেখো, ক্ষমা যেথা ড্যাশ দুর্বলতা, এই শূন্যস্থানে কি হবে, এখানে হবে ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা। অর্থাৎ তোমাদের লাইন বাই লাইন একবার করে দেখে রাখতে হবে, কেননা তোমাদের এক্সামে অর্থাৎ এইসি বেঙ্গলি এক্সামে লাইন তুলে প্রশ্ন হয়। লাইন তুলে প্রশ্ন কেমন হয়, এই তোমাদের যখন শূন্যস্থান আকারে দিয়ে দেয়, লাইনের হয়তো ফার্স্ট পোর্শনটা দিয়ে দিল বা কোথাও হয়তো লাস্ট পোর্শনটা দিল না, এরকমভাবে প্রশ্ন আসে। যেমন দেখো, ড্যাশ যেন হতে পারি তথা, কি হতে পারি তথা, এখানে আছে নিষ্ঠুর যেন হতে পারি তথা, এটা কবিতার লাইন। তোমার ড্যাশ লয় নিজ স্থান, এটা হচ্ছে বিচার আসন। পরবর্তী দেখো, এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, মোস্ট ইম্পর্টেন্ট। রুদ্র নিষ্ঠুর যেন হতে পারি তথা, রুদ্র বলতে কবি কি বলেছেন বা কি বুঝিয়েছেন, এটা হচ্ছে ভয়ঙ্করী দেবতা। নেক্সট যেটা মোস্ট ইম্পর্টেন্ট, দেখো তোমার ন্যায়ের দণ্ড, ন্যায়ের দণ্ড, ন্যায়ের দণ্ড কি, ন্যায়ের দণ্ড হচ্ছে কি বিচারের প্রতীক। তারপর দেখো, সত্য বাক্য ঝলি উঠি খড়খড় গসম, কোন অলঙ্কার প্রয়োগ করা হয়েছে এখানে, এখানে হয়েছে উপমা। ঠিক আছে, উপমা। এই ছিল তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। আর একটা থেকে গেছে, তব ঘৃণা যেন তারে দহে, এখানে শূন্যস্থান, এটা ইনকমপ্লিট আছে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট এই কয়েকটা এমসিকিউ। আশা করি ভিডিওটি বোঝা গিয়েছে। পিডিএফটা কোথায় পাবে, পিডিএফটা পেতে গেলে আমাদের নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন হয়ে যেতে পারো, বা এইখানে যে 3টে নাম্বার দেখা যাচ্ছে এখানে তোমরা জাস্ট টেক্সট করে দিতে পারো যে তোমার নাম, এই তোমার সেমিস্টার, আর যে দাদা আমার এইসি বেঙ্গলির নোটসটা লাগবে বা পিডিএফটা লাগবে। ব্যাস এতটুকু করলেই সঙ্গে সঙ্গে তোমাকে পিডিএফ প্রোভাইড করে দেওয়া হবে। সো আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছো। সো থ্যাংক ইউ।